জামাত ইসলামীকে ফেরাউনের চেয়ে খারাপ বলেছেন, আর সেই জামাত ইসলামী যদি ফেরাউনের চেয়ে খারাপ না হয়, কিয়ামতের ময়দানে অপবাদ দেওয়ার কারণে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আরেকটা কথা আমরা গতকালকে শুনেছি। তিনি বললেন, তিনি প্রত্যেকটা প্রোগ্রামে উনার অন্যান্য উলামায়ে কেরাম জামাত ইসলামের বিরুদ্ধে বলে না, উনি বলে জামাত ইসলামের বিরুদ্ধে। উনি বলেছে, আচ্ছা নাস্তিক কাদেরকে বলে? যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে কি বলে? আচ্ছা, আমরা আল্লাহকে বিশ্বাস করি না এমন কেউ কি এখানে আছি? কথা বলো না, আছি? নাই। নাস্তিক কারা? আল্লাহকে যারা বিশ্বাস করে না তারাই হলো নাস্তিক। তুমি বলছে জামাত ইসলামী যারা করে, জামাত ইসলামী হচ্ছে নাস্তিকের চেয়ে খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে শাহজাহান চৌধুরী তিনিও তো নাস্তিক, তা আমিও তো নাস্তিক। মুরব্বী, আপনি লাগাম ধরে কথা বলেন। আপনি যে বললেন জামাত ইসলামী নাস্তিকের চেয়ে খারাপ, গত 16 বছরে জামাত ইসলামী নাস্তিকের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আর আপনি যে অপবাদ দিলেন জামাত ইসলামী যদি নাস্তিক না হয়, এই অপবাদ দেওয়ার কারণে আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে, ঠিক কিনা বলেন? গত 16 বছরে যে দলকে ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়ে যাওয়ার পরও বাংলাদেশের মানুষের কলিজা থেকে দূরে সরাইতে পারে নাই, নির্যাতনের সর্বোচ্চ নির্যাতন চলার পরও যেই দলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, সেই দলকে তোমাদের সেই পটুয়ার বোমা দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে নাস্তানাবুদ করা যাবে না, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা যেন এমন কথা যারা বলেছে যে আমির এই কথা বলেছে, সেই আমির যদি কথাগুলো সত্য বলে থাকে, আল্লাহ যেন জামাত ইসলামীকে ধ্বংস করে দেয়। আর যদি উনি মিথ্যা বলে থাকে, আল্লাহ যেন উনার জিহ্বাকে হেফাজত করে, বলে না আমিন। কিছু গীবত করা জায়েজ আছে। কোন মানুষ, কোন আলেম যদি আপনাকে বিভ্রান্তি করে, জাতিকে বিভ্রান্তি করে এবং বিভ্রান্তমূলক বক্তব্য দেয়, সেই আলেমের বিপক্ষে প্রকাশ্য বলাটা জায়েজ আছে। সম্মানিত উপস্থিতি, স্বৈরশাসক আওয়ামী সরকার যখন ছিল, বিশেষ করে কক্সবাজার মাহফিল হয়েছে, সুনতি, লোহাগাড়া, আদুনগর, সাতকানিয়া, এখানে কি মাহফিল হয়েছে? কথা বলো না, হয়েছে? কম হয়েছে, কম হয়েছে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি স্বৈর শাসকের 16 বছরের যেই নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, সবচেয়ে যেই দলটার উপর জুলুম করেছে, এমনকি শেষ করে দেওয়ার জন্য ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়ে গিয়েছিল, বাংলার প্রত্যেকটা আপামর জনসাধারণ জানে সেই দলটার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, ঠিক কিনা বলেন? আজকে আমরা দেখতে পাচ্ছি কোন একটা দলের আমির তিনি বললেন বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে ফেরাউনের চেয়ে খারাপ। নাউযুবিল্লাহ বলেন। পৃথিবীতে ফেরাউনের চেয়ে খারাপ কেউ আছে? ফেরাউনের কেউ নাম রাখে? ফেরাউন নামে কেউ নাম রাখে? আচ্ছা বলুন তো, বাংলাদেশ জামাত ইসলামীতে অসংখ্য মাদ্রাসার অধ্যক্ষ আছে না নাই? কথা বলেন। ওলামায়ে কেরাম আছে না নাই? মাদ্রাসার প্রভাষক আছে না নাই? হক্কানি ফির আছে না নাই? অসংখ্য তাহাজ্জুদ পড়ে এমন মানুষ জামাত ইসলামীতে আছে না নাই? আপনি সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতেই রিকোয়েস্ট, আমরা কথা বলবো না, শৃঙ্খলা বজায় রাখবো, ওটা বসা করব না। মাহফিলের দায়িত্বে যারা আছেন, বাহিরে যারা ছোট বাচ্চারা কথা বলতেছে, আপনারা এগুলো নিয়ন্ত্রণ করবেন। এবং আমরা যারা কথা শুনবো, এই মাহফিলটা যদিও বা ছোট হয়, ডাকার কোনো বক্তা নাই। বিশ্বাস করবেন, যারা আলোচনা করেছে সুনতে, গারাঙ্গিয়া, আদুনগর, অত্যন্ত দক্ষ উলামায়ে কেরাম আজকে আলোচনা করতেছে। সুতরাং আমরা শোনার লোকের অভাব নাই, আমল করার লোকের অভাব, ঠিক কিনা বলেন? কথা বলবেন একটু। আমরা হৃদয় দিয়ে শুনবো, কলব দিয়ে শুনবো। কি দিয়ে শুনবো? কলব দিয়ে শুনবো। আমার যেটা আলোচনার বিষয় দিয়েছে সবগুলা শিকার বিষয়। জঙ্গল পদুয়া শাহ রশিদিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত
সপ্তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাহফিলে মঞ্চে উপবিষ্ট বিভিন্ন ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত শ্রদ্ধেয় যুবক এবং মুরব্বী বাবারা, এবং মাইকের আওয়াজ যে পরিমাণ যাচ্ছে, যারাই আলোচনা শুনতেছেন, বিশেষ করে পর্দার অন্তরালে আমার সম্মানিত এবং শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আলোচনার শুরুতে আবারও আসসালামু ক্বাবলাল কালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনাতে সরাসরি ঢুকব। আলোচনার প্রারম্ভে আমরা কিছু কথা বলবো, যেটা বলাটা অত্যন্ত বেশি প্রয়োজন। আলোচনার 3 ধাপ থেকে আমরা প্রথমে নামাজের গুরুত্বর দিকে যাচ্ছি। নামাজের গুরুত্ব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের অন্তিম মুহূর্তে আল্লাহর নবী যখন বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহর নবীর উফাত লাভ করার সময়ও আল্লাহর নবী উম্মতকে যেই বিষয়টা নিয়ে সতর্ক করে গিয়েছিলেন, সেই বিষয়টার নাম হলো নামাজ। ঠিক কিনা? একটু কথা বলবেন। আল্লাহর নবীর নামাজ, আল্লাহর নবীকে দেখে দেখে যারা নামাজ শিক্ষা নিয়েছেন তারা হলো সাহাবায়ে কেরাম। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম নামাজকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কামিলের 2য় বর্ষের সিলেবাস মুয়াত্তা মালিকের মধ্যে হাদিসটা এসেছে, হযরত ওমর তার এরিয়ার মধ্যে, রাজ্যের মধ্যে তিনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, যত মানুষগুলা বিভিন্ন প্রান্তের মধ্যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, হযরত ওমর তাদেরকে বললেন, ইন্না হাম্মা আকরিকুম ইনদিস সালাতু। হযরত ওমর বললেন, আমার কাছে দ্বীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। কি বলেন? জোরে বলবেন না? মান হাফিযাহা ওয়া হাফাযা দীনাহু, আল্লাহর যেই বান্দা নামাজকে হেফাজত করেছে সে মূলত তার ইসলামকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ জোরে বলবেন। মানুষ যখন একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিন পর্যন্ত মধ্যখানের খালি জায়গা বান্দার একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। জোরে বলবেন না? তাহলে সাহাবায়ে কেরাম নামাজকে গুরুত্ব দিয়েছেন। এরপরে তাবেঈরা কিভাবে নামাজকে গুরুত্ব দিয়েছেন? বিখ্যাত তাবী সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব তিনি বললেন, ইয়া নুদিয়া লিস-সালাতি 40 সানাতান ইল্লা ওয়া সাঈদুন ফিল মাসজিদ। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব বলেন, 40 বছর পর্যন্ত। কয় বছর পর্যন্ত? আওয়াজটা জোরে বলবেন না? 40 বছর পর্যন্ত এমন কোন নামাজের ওয়াক্ত ছিল না আমি সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব নামাজের মধ্যে ছিলাম না। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝতেন? 40 বছর পর্যন্ত এক ওয়াক্ত নামাজ বাদ দেন। আপনারা একটু কথা জোরে বলবেন। এক ওয়াক্ত বাদ দেন নাই। তাবেঈর কথা আমরা শুনেছি। এরপরে ইমাম ওয়াকি ইবনুল জাররাহ তিনি বলেছেন, কানাল আমাশু করিবান মিন 70 সানাতান লাম তাফুতহু তাকবীরাতুল উলা। প্রায় 70 বছর পর্যন্ত আমাশ তিনি এক ওয়াক্ত তাকবীর উলা তার ছুটে যায় নাই। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি চিন্তা করে দেখেন। ফজর ঘুমের মধ্যে চলে যায়, জোহর ঘুমের মধ্যে চলে যায়, আসর ঘুমের মধ্যে চলে যায়, মাগরিব ঘুমের মধ্যে চলে যায়। এভাবে করে কিসের ঘুম?
ফজরের সময় এরা ঘুমে থাকেন, বাকি ঘুমগুলা না ঘুমিয়ে আপনি ঘুমানোর বান করে নামাজের মধ্যে আসেন না। এভাবে করে যখন আপনি নামাজ বাদ দিয়ে দিবেন, এমন একটা সময় আসবে চিরজনমর মতো ঘুম দিয়ে আপনি চলে যাবেন। ঠিক কি না? আপনারা এই কথা বুঝেন না? ডানে বামে তাকান কেন? আপনাদের মনোযোগ থাকা লাগবে, নাইলে আমরা আলোচনা কাদেরকে করব? তাহলে সাহাবায়ে কেরাম নামাজকে গুরুত্ব দিয়েছেন, তাবেঈরা নামাজকে গুরুত্ব দিয়েছেন। ফিকহে হানাফির একজন বড় ইমাম মুহাম্মদ ইবনে সামা, তার ব্যাপারে বলা হয়েছে মাকাস্তু 40 সানাতান লাম তাফুতনি আত-তাকবীরাতুল উলা। 40 বছর পর্যন্ত। বলেন কয় বছর? আরো জোরে। 40 বছর পর্যন্ত আমার এক ওয়াক্ত তাকবীর উলা ছুটে যায় নাই। সুবহানাল্লাহ। আমরা তো সবগুলো ঘুমের মধ্যে বাদ দিয়েছি। ঘুমাইয়া কাজা করেছে ফজর, যখনই জাগনে যখনই জোহর, হেলাই হেলাই কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামা বাদরে আমামা, শির চকরি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, বাঙা খেলনা উড়ে নিশান। ঠিক কিনা? তাহলে আমরা নামাজের গুরুত্ব সম্পর্কে শুনেছি। প্রিয় ভাইয়েরা, নামাজের আগে আমাদের দুইটা বিষয় সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কথা শুনব। এক নাম্বার হচ্ছে আজান। এক নাম্বার কি? আজান। 2 নাম্বার ওযু। দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর হাবিব বলছেন আল ইমামু যামিনুন, ইমাম হচ্ছে জিম্মাদার। ঠিক কি না? জিম্মাদার মানে বুঝেন? ইমাম হচ্ছে পুরো সমাজের জিম্মাদার। ওয়াল মুয়াজ্জিনা মুতামানুন, আর মুয়াজ্জিন হচ্ছে আমানতদার। সুবহানাল্লাহ বলেন। মান আযযানা 7 সিনিনা মুহতাসিবান কুতিবাত লাহু বারাআতুন ফিল জান্নাহ, যে আল্লাহর বান্দা 7 বছর পর্যন্ত আযান দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা বরাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আযান দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন, আর আমরা আমাদের যে মুয়াজ্জিন গুলা আছে, মুয়াজ্জিনকে ঘরের চাকরানির চেয়ে খারাপ ব্যবহার করি এমন মানুষ সমাজে আছে না নাই? আছে না নাই বলেন? মরার পর বুঝবেন। বাবা, মুয়াজ্জিন যারা আছে তারা ওযু করে আযান দেওয়ার চেষ্টা করবেন। হাদিসের মধ্যে, তিরমিজির মধ্যে মানা করেছে ওযু ছাড়া আযান না দেওয়ার জন্য বলেছে। এখন আসেন শিকার বিষয়, আযানের জবাবটা আপনি কেমন করে দিবেন? আযানের জবাব দেওয়ার দরকার আছে না নাই? শিকার দরকার আছে না নাই? মুয়াজ্জিন যেমন করে আযান দেয় তেমন করে যদি আপনি আযানের উত্তর দেন, অর্থাৎ মুয়াজ্জিন যেমনটা বলেছে আপনিও যদি তেমনটা বলে উত্তর দেন, কষ্ট হবে? কি রে কথা বলো না, কথা বোঝেন না? কষ্ট হবে। ইদা সামিআতুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেমন করে আযানের শব্দগুলা বলে আপনি তেমন তেমন করে জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, আপনিও তেমন করে আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা বলবে, আপনিও তেমন করে সেগুলা বলবেন। সহজ নে কঠিন বলেন? জবাব দেওয়ার দরকার আছে না নাই? আজকের আলোচনা থেকে যদি আপনি এটা এই মাত্র একটা কথা যদি আপনি আমল করতে পারেন, তাহলে জীবন পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখন আযানের জবাবটা আপনি কেমন করে দিবেন? আযানের দোয়া আছে না নাই? আছে। মুসলমান আযানের দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল আতি মুহাম্মাদানিল ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ইন্নাকা লা তুখলিফুন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর কোন বান্দা যখন আযানের জবাব দিবে, ইল্লা হাল্লাত লাহু শাফাআতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই আল্লাহর বান্দাকে শাফাআত করা আমি মুহাম্মদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কেন আরেকটা কথা আছে, যদি পারেন, যাদের সম্ভব হয়
আজানের জবাব দিবেন, প্রথমে দরুদ শরীফ পড়বেন। কি পড়বেন? কথা বলো না, কি পড়বেন? শ্রোতাদেরকে স্ট্রং হইতে হবে। প্রথমে কি পড়বেন? দরুদ শরীফ। এরপরে দরুদ শরীফ পড়ার পর আরেকটা দোয়া পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলার পরে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা, এই দোয়াটা পড়লে গফির লাহু যানবুহু, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আজানের জবাব দিবেন এবং আজানের দোয়া পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন, আমিন। এরপর আসেন ওযুর বিষয়। মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের একটা চাবি আছে, সেই চাবিটার নাম হলো নামাজ। জান্নাতের চাবি কি বলেন? নামাজ। সেই নামাজের জন্য একটা চাবি আছে না নাই? মিফতাহুস সালাতি তুহুর, পবিত্রতা হলো নামাজের চাবি। সুবহানাল্লাহ। আপনার পবিত্রতা, ওযু করা যদি শুদ্ধ না হয়, কিয়ামত পর্যন্ত যদি আপনি নামাজ পড়েন, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে। কারণ নামাজ কবুল হবার জন্য, নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওযু শুদ্ধ করার দরকার আছে নাই? এবার আসেন, ওযু করার পরে আমাদের জন্য চমৎকার একটা দোয়া আছে, যেটা আমরা পড়ি না, বিশেষ করে মা বোনরা ভুল করে। বলেন, ওযু করার প্রথমে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির, বলেন না, বিসমিল্লাহির রহমানির। প্রত্যেকটা ভালো কাজের শুরু করবেন কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। প্রত্যেকটা ভালো কাজ করবেন কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। প্রত্যেকটা কাজের মধ্যে ডানপন্থী হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? বামপন্থী হওয়া যাবে না। আপনি যখন ওযু করবেন, ওযু করার শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম ওযু শুরু করবেন, ওযু শেষ করবেন। অনেক মুসল্লি দেখা যায়, বিশেষ করে মা বোনেরা দেখা যায়, মাথা যখন মাসে করে, মাথা মাসে করার সময় তখন তারা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মাথা মাসে করার সময় আশহাদু আল্লা ইলাহা এটা বলবেন না, এটা বলা এখানে কোনো দরকার নাই। কালিমে শাহাদাত আপনি কখন পড়বেন? আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামকে আলোচনা করছিলেন, ওয়াজ করছিলেন। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন একজন মানুষ আছে, যেই মানুষের আমলগুলো আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়েছে, কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা ওই আল্লাহর বান্দাকে ডেকে ডেকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সেই মানুষ যাকে কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা জান্নাতে প্রবেশ করাবেন? কোন সেই মানুষ? আল্লাহর হাবিব বললেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার সাহাবী, আমার বন্ধু সিদ্দিক আকবর আবু বকর। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে যদি কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা ডেকে ডেকে জান্নাতে প্রবেশ করায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আমল কি আমাদের জন্য নাই? আল্লাহর হাবিব বললেন, মান তাওয়াদ্দানা ফা আহসানাল উযুআ। কথা ভালো করে মনোযোগ দেন। আল্লাহর কোন বান্দা সুন্দর করে ওযু করেছে, সুম্মা ক্বালা, এরপরে পড়েছে আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু, বলেন ওয়া আশহাদু আন্না আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে এটা পড়বেন যদি পারেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই এক্সট্রা অংশ না পারলে কালিমে শাহাদাত পড়বেন। আল্লাহর কোন বান্দা ওযু করার পর যদি কালিমে শাহাদাত পড়ে, কিয়ামতের ময়দানে আবু বকরকে জান্নাতের 8টি দরজা যেমন করে জান্নাতে প্রবেশ করাবে, ওযুর পর কালিমে শাহাদা বাক্য পাঠকারী ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা ডেকে ডেকে জান্নাতে প্রবেশ করাবে।
সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তাহলে আমরা কি শিক্ষা নিলাম আজকের আলোচনা থেকে? এটুকু শিক্ষা নেন, ওযু করার পরে কি পড়বো? কালিমাই শাহাদাত। একটু জিকির করেন, লা ইলাহা, মহব্বতে জবান খুলে লা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা আরেকটু মনোযোগ দিয়ে আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি আর কি। আমরা যারা নামাজ পড়ি সেই নামাজের ফজিলত সম্পর্কে জানার প্রয়োজন আছে না নাই? বলেন বাবা, আসতে বলবেন না, জোরে বলেন, প্রয়োজন আছে না নাই? আসেন। আচ্ছা বলুন তো, এটা জানার বিষয়, আমাদের জন্য নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমাদের হিসাব মতে আমাদের জন্য 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহর কাছে আমাদের নামাজ 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন। অনেকে বললেন হুজুর কথা আজগবি মনে হচ্ছে। না ভাই, আজগবি নয়, হাদিস শুনেন। আল্লাহর হাবিব বললেন, ফুরিদত আলান নবিয়্যি, আমার সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইলাতা উসরা বিহিস সালাওয়াতু 50। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে তার হাবিবের উপরে নামাজ ফরজ করেছিলেন 50 ওয়াক্ত। বলেন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত ফরজ করলেন। গভীর মনোযোগ দিন, নাইলে বুঝবেন না। থুম্মা নুকিদাত হাত্তা জুইরাত খামসান, এবং আমার নবী যখন আল্লাহর দরবারে নামাজ কমানোর জন্য বারবার গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কমিয়ে দিলেন কয় ওয়াক্ত? আর জোরে বলেন 5 ওয়াক্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত দেওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া মুহাম্মদ ইন্নাহু লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা যেই বিষয়ের উপর একটা কথা বলি সেই বিষয়টা কখনো রদ বদল হয় না। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কয় ওয়াক্তের কথা? 50 ওয়াক্তের কথা। আর আমার নবী যখন বারবার গেলেন, আমার নবীর উপর নামাজ দিলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। গটকা আছে না নাই? বলেন, জানার দরকার আছে না নাই? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা যে করালেন, 50 ওয়াক্ত দিলেন, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত করলেন, আমার নবীকে বারবার নিয়ে গেলেন, তার কারণ কি? আমি এর আগে একটা কথা শুনেন, আমাদের জন্য নামাজ 5 ওয়াক্ত, কিন্তু উর্দু জগতে নামাজ হলো 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যদি নামাজ যদি প্রথমে 5 ওয়াক্ত আল্লাহর নবীকে দিয়ে দিতেন, 50 ওয়াক্ত না দিয়ে 5 ওয়াক্ত যদি আল্লাহর নবীকে দিয়ে দিতেন, তাহলে আমরা 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের সওয়াব কি পাইতাম নাকি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার বান্দা কখনো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আমি আল্লাহর তো মন চাই বান্দাকে 50 ওয়াক্তের সওয়াব দিই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কথার তো রদবদল হয় না। প্রথম 50 ওয়াক্ত দিলেন, এরপরে আবার 5 ওয়াক্ত করে দিলেন, এরপরে বলে দিলেন, ও নবী, ওয়া ইন্না লাকা বিহাদিহিল খামসি খামসিনা, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ যে বলেছিলাম 50 ওয়াক্তের কথা, তোমার বান্দা ও নবী আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মুসল্লিগণ, আপনার বাড়িতে একটা নদী আছে। কি আছে? নদী আছে। ধরেন, মনে করেন
সেই নদীতে আপনি দিনে গোসল করেন কয়বার? 5 বার। আপনার শরীরে কোনো ময়লা থাকবে? 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো তেমন। 5 ওয়াক্ত নামাজ যদি বান্দা পড়ে 5 বার গোসল করলে যেমন গুনাহ ময়লা থাকবে না শরীরে, 5 ওয়াক্ত নামাজ পড়লে শরীরে কোনো গুনাহ থাকবে? সুবহানাল্লাহ জোরে বলবেন না? আরেকটা হাদিস শুনেন। আল্লাহর হাবিব বললেন, as-salawatu khamsun, নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে, ওয়াল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুন লিমা বাইনাহুন্না মা লাম তাগশাল কাবাইর। আজকে জুমার নামাজ কে কে পড়েছেন? হাত তুলেন, আরো জোরে হাত তুলেন। আল্লাহ তাআলা সকলে কবুল করুক, আমিন। আল্লাহর যেই বান্দা আজকে জুমার নামাজ আদায় করেছে, আগামী জুমা আসা পর্যন্ত প্রত্যেক দিন দিনে কয় ওয়াক্ত নামাজ আছে? প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেছে। এই এক সপ্তাহের ভিতর আগামী জুমাবার আসা পর্যন্ত মধ্যখানে যেই সগীরা গুনাহ হয়, 5 ওয়াক্ত নামাজ আদায়কারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন এই ভাইয়ের প্রশ্ন হলো, হুজুর আমি তো সগীরা গুনাহ না করি, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন সগীরা গুনাহ যারা করে তাদেরকে মাফ করে দিবেন। আমি তো সগীরা গুনাহ করি না। অর্থাৎ আপনার বন্ধু আপনাকে দাওয়াত দিল আম খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? আম খাওয়ার জন্য। আপনি বলেন, বন্ধু আমি তো আম খাই না। বন্ধু বললেন, বন্ধু সবার জন্য আম রাখলাম, তুমি যেহেতু আম খাও না তোমাকে আপেল দেওয়া হবে। আল্লাহ বললেন যে, আল্লাহর হাবিব বললেন, ও আমার উম্মত, তোমরা যারা সগীরা গুনাহ করবা না, সগীরা গুনাহ যারা করো না তাদেরকে তো মাফ করার কোনো দরকার। সগীরা গুনাহ যারা না করো, যারা করে তাদেরকে মাফ করে দিব। যারা করবে না তাদের মান সম্মান ইজ্জত আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। কি চমৎকার কথা। প্রিয় ভাইরা, এই কথাটা বলেছেন আল্লামা বদরুদ্দিন আইনি। জামাতে নামাজ। আচ্ছা আগে আসেন, বাড়িতে নামাজ পড়া যাবে? যাদের মসজিদে আসার সামর্থ্য আছে তারা কি বাড়িতে নামাজ পড়তে পারবে? আল্লাহর হাবিব বলছেন, যারা নামাজ পড়তে আসবে না আমার মনে চাই তাদের ঘরগুলা জ্বালিয়ে দিই। কি দিই? জ্বালিয়ে দিই। যেই বান্দা বাড়িতে নামাজ পড়লো 1 টাকা, ইমামের পেছনে যিনি নামাজ পড়লো তিনি 27 টাকা, 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদের কি মসজিদে নামাজ পড়ার তৌফিক দেন, বলেন আমিন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি তাকো, তৈরি রেখো কবর সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আজকে আপনার বাবা চলে যাচ্ছে, তার নামটা মসজিদের মাইকে এলান হচ্ছে, তিনার কি আর নামাজ পড়ার কোনো সুযোগ আছে নাকি? এমন একটা সময় আসবে আপনার নাম মসজিদের মধ্যে এলান হবে, জনমের মতো চরমের মতো চলে যাবেন, আর নামাজ পড়ার কোনো সুযোগ হবে? প্রিয় মুসল্লিগণ, এবার আসেন, শুক্রবারে অনেক মুসল্লি বারান্দার মধ্যে নামাজ পড়ে। কথাগুলো গুরুত্বপূর্ণ ভাই। মসজিদের ফিরারের সঙ্গে নামাজ পড়ে, কোনায় কোনায় ছিপাই ছাইপাই নামাজ পড়ে, প্রথম কাতারে আসতে চাই না এমন মুসল্লি আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা, পুরুষের জন্য উত্তম কাতার হলো, দামি কাতার হলো প্রথম কাতার। কি কাতার? কোন কাতার? আর ওয়াশাররুহা আখিরুহা, পুরুষের জন্য দামি কাতার নয়, হলো শেষ কাতার। আল্লাহ তাআলা আমাদের কি প্রথম কাতারের মুসল্লি হওয়ার তৌফিক দেন, আমিন।
অন্য হাদিসের মধ্যে বললেন, লাউ আন্নান নাস ইয়ালামুনা মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল, মানুষ যদি জানতে পারত প্রথম কাতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ ফজিলত রেখেছেন, সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু আলাইহি, মানুষ যদি জানতে পারত প্রথম কাতারের মধ্যে নামাজ পড়লে কি পরিমাণ ফজিলত, তাহলে মানুষ প্রথম কাতারে নামাজ পড়ার জন্য লটারির আয়োজন করত। লটারির আয়োজন করে তারা নামাজের প্রথম কাতারে নামাজ পড়তো। সুবহানাল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, কখনো শুনেছেন কিনা আমি জানি না, প্রথম কাতারের মধ্যে যেই মুসল্লিগুলা নামাজ পড়ে সালাসান, আল্লাহর হাবিব তাদের জন্য 3 বার দোয়া করে। সুবহানাল্লাহ বের হবে না? সুবহানাল্লাহ না বলা মানে আপনারা অসতর্ক আর কি। প্রথম কাতারে যারা নামাজ পড়বে তাদের জন্য আল্লাহর হাবিব দোয়া করে কয়বার? আর যারা দ্বিতীয় কাতারে নামাজ পড়ে তাদের জন্য ওয়ালিসানি মাররাতান, তাদের জন্য দোয়া করে কয়বার? তৃতীয় কাতার, চতুর্থ কাতার আর দোয়া নাই। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম কাতার এবং দ্বিতীয় কাতারে নামাজ পড়ার তৌফিক দেন, বলেন আমিন। আরেকটা কথা, তাকবীর উলার সঙ্গে যারা নামাজ পড়েন 40 দিন, তাদের জন্য কি ফজিলত, এর আগে আপনি জেনে নেন তাকবীর উলা কোনটা। 2টা মত। 1 নাম্বার হচ্ছে ইমাম যখন আল্লাহু আকবার বলে ওটা হচ্ছে কি তাকবীরে, আরো জোরে বলেন, উলামায়ে কেরাম কথা বলেন কি তাকবীরে উলা। জমহুর উলামায়ে কেরামের মত হচ্ছে প্রথম কাতারে যদি ইমামকে আপনি রুকুতে পান, রুকু পেয়েছেন মানে রাকাত পেয়েছেন। জমহুর উলামায়ে কেরামের মত হচ্ছে প্রথম কাতার, প্রথম রাকাত আপনি পেয়েছেন মানে আপনি তাকবীর উলা পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতি ইউদরিকুত তাকবীরাতাল উলা, আল্লাহর যেই বান্দা তাকবীর উলার সঙ্গে 40 দিন পর্যন্ত নামাজ আদায় করেছে, কুতিবা লাহু বারাআতানে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা মুক্তি দিবেন। বলেন কয়টা? 2টা। আরো জোরে বলেন কয়টা? বারাআতানে, 2টা মুক্তি দিবেন। 1 নাম্বার, গভীর মনোযোগ দেন, বারাআতুন ফিল জান্নাহ মিনান নার, বারাআতুম মিনান নার। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর বান্দা 40 দিন পর্যন্ত জামাতের সঙ্গে নামাজ পড়েছে, আল্লাহ তাআলা ওই আল্লাহর বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। আর জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা। 1 নাম্বার পুরস্কার হলো কোথায় থেকে মুক্তি দিবে? জাহান্নামের। যুবক ভাইরা কথা বলেন, কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। 2 নাম্বার, ওয়া বারাআতুম মিনান নিফাক, নেফাকি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন নামাজের ফজিলতের দিকে আমরা যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। জোরে বলে আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, সূর্য হেলার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত আপনি নামাজ কায়েম করুন, এবং ফজরের সময় আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াতে ইমাম সাহেবদেরকে আল্লাহর নবী আপনি কোরআন তেলাওয়াতে যত্নবান থাকেন,
কারণ কোরআন তেলাওয়াতে, ফজরের কোরআন তেলাওয়াতে থাকে সমাবেশ। কাদের সমাবেশ? ফেরেশতাদের সমাবেশ। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ ইমাম যখন কোরআন তেলাওয়াত করে লম্বা লম্বা সূরা দিয়ে, ফেরেশতারা, রাতের ফেরেশতাগুলা চলে যায়, দিনের ফেরেশতারা চলে আসে। আর ওই ফেরেশতাগুলা ফজরের ইমামের কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ব্যাখ্যাটা করেছেন আল্লামা তাকি উসমানী তার তানজিহুল কোরআনের মধ্যে। প্রিয় ভাইয়েরা, আমরা এখন একটা বিষয় জানবো। আচ্ছা, মুনাফিক বেশি খারাপ না কাফের বেশি খারাপ? আর জোরে আওয়াজ ছোটে কেন? মুনাফিক বেশি খারাপ না কাফের? মুনাফিক ইসলামের বিরুদ্ধাচরণ করে আমরা তো মনে করি তারাই মুনাফিক। আর আল্লাহর হাবিব কি চমৎকার হাদিস বলেছেন, ইন্না আসফালা সলাতিন আলাল মুনাফিকিনা সলাতুল ইশাই ওয়া সলাতুল ফাজরি। মুনাফিকদের জন্য 2 ওয়াক্তের নামাজ বেশি কষ্টদায়ক। সেই 2 ওয়াক্ত হলো ফজরের নামাজ এবং এশারের নামাজ। তাহলে আমরা যারা আজকে ফজরের নামাজ পড়ি নাই, আজকে এশারের নামাজ যারা পড়ি নাই, তারা কি ভালো মানুষ না মুনাফিক? বাইরে মুনাফিক কত খারাপ! আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে কাফেরদেরকে দিবেন, বৌদ্ধদেরকে দিবেন, খ্রিস্টানদেরকে দিবেন, সবাইকে জাহান্নামকে দিবেন। কিন্তু আপনাদের প্রশ্ন, হুজুর মুনাফিকদেরকে আল্লাহ কোথায় দিবেন? মুনাফিকরা এত খারাপের খারাপ, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে একেবারে জাহান্নামের তলদেশে দিবেন। ঠিক কি না? তাহলে মুনাফিকদের জন্য কষ্টের নামাজ হচ্ছে এশারের নামাজ এবং ফজরের নামাজ। আল্লাহ তাআলা আমার যে ভাইয়ের এখনো নামাজ পড়ে না, ও আল্লাহ তাদের কলবের মধ্যে, আমরা তো দিতে পারবো না, হেদায়েতের নূর দিয়ে দাও। চিল্লায় বলেন আমিন। হাদিসের মধ্যে আরেকটা কথা বলেছি, ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। মানুষ যদি জানতে পারত এই 2 নামাজের মধ্যে কি পরিমাণ সওয়াব আছে, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে গড়ি গাই মসজিদে যেত। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা সারাটা দিন আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর দায়িত্বের মধ্যে রাখে, আল্লাহর জিম্মার মধ্যে রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এমন রাখুক, আমরা চাই কি চাই না? বাইরে জোরে বলবেন না, চাই কি চাই না? একটু ফ্যাটবিট দেন, সহযোগিতা করেন। আল্লাহর হাবিব বললেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ। আল্লাহর যে বান্দা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে, তার কোনো টেনশন নাই, কোনো পেরেশান নাই, তার সারাটা দিনের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? ফজরের সময় নামাজ পড়েন নাই, এমন সময় হতে পারে জোহরের নামাজ পড়ার সুযোগ থাকবে না, দুপুরের পরে আগে আগে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন। ঠিক কিনা বলেন? ফি দিম্মাতিল্লাহ এর ব্যাখ্যায় ইমাম কুরতুবী বলেছেন, ফি আমানিল্লাহি ওয়া ফি জাওয়ারিহি। যে আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়েছে, তার নিরাপত্তা এবং আশ্রয় আল্লাহর নিকটে। সুবহানাল্লাহ বলবেন না বাবা? দুই ওয়াক্ত নামাজের কথা বললেন, ফজরের নামাজ এবং আসরের নামাজ। আল্লাহর হাবিব বললেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। ফজরের নামাজে গরম থাকে না ঠান্ডা থাকে? আর জোরে, আসরের নামাজে গরম থাকে না ঠান্ডা হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। বারদাইনি মানে হলো 2 ঠান্ডা। আল্লাহর যে বান্দা
দুই ঠান্ডার সময় নামাজ আদায় করবে। দুই ঠান্ডা মানে ফজরের নামাজ এবং আসরের নামাজ আদায় করবে, দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকে ইশারের নামাজ কারা পড়েছেন একটু হাতটা তুলেন তো। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে কবুল করুক, আমিন। যারা পড়েন নাই পড়ে নিবেন। এশার ফজরের নামাজ কারা কারা পড়বেন একটু হাতটা তুলেন তো। মনে আশা রাখেন না, হাতটা তুলেন না। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে কবুল করুক, আমিন। আজকে জুমার মধ্যে আমি কথাও বলেছি, আপনাদেরকেও বলছি, কি চমৎকার কথা বাবা। শবে বরাত, শবে কদর, মাহে রমাজন, এই রাতগুলা ছাড়া আমাদের কি তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ হয়েছে? হয় না তো। এশারের নামাজের যেখানে কবর নাই, ফজরের নামাজের যেখানে কবর নাই, সেখানে তাহাজ্জুদের নামাজ আমরা কেমন করে পড়ব? কিন্তু বাবা, আপনি 2 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনাকে সারাটা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বললেন, মান সাল্লাল ইশাই ফি জামাআতিন, আল্লাহর যেই বান্দা এশারের নামাজ, আল্লাহর যেই বান্দা এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করল, ফাকান্নামা কামা নিসফাল লাইলি, আল্লাহ রাব্বুল আলামিন এশারের নামাজ যে আল্লাহর বান্দা জামাত আদায় করেছে, আল্লাহ তাআলা তাকে অর্ধরাত পর্যন্ত নফল নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, কি মর্যাদা! আজকে যারা এশারের নামাজ পড়েছেন, আল্লাহ যদি আপনার নামাজ কবুল করে আধা রাত পর্যন্ত আপনাকে নফল নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যারা ফজর নামাজ জামাতে পড়বেন, আল্লাহর হাবিব বললেন, সাল্লাস সুবহি ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, আর আল্লাহর যেই বান্দা ফজর নামাজ ও জামাতের সঙ্গে পড়বে, এদিকে এশারের নামাজ পড়েছে আর ওইদিকে ফজরের নামাজ পড়েছে, আল্লাহর যেই বান্দা এশারের নামাজ পড়েছে এবং ফজরের নামাজও পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ বান্দার আমল নামাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি চমৎকার ফজিলত! আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন, বলেন আমিন। প্রিয় ভাইরা, সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমরা একবার আল্লাহর নবীর পাশাপাশি বসা ছিলাম। আল্লাহর নবী তখন পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলেন। বলেন কোন দিকে? আর জোরে, পূর্ণিমার চাঁদের দিকে তাকানোর পর বললেন, আচ্ছা বলুন তো, পূর্ণিমার চাঁদ কি দেখতে কষ্ট হয়? আপনারা কি জাগিয়ে আছেন না ঘুমিয়ে আছেন? এটা কি কবরস্থান না মানুষের ময়দান? তো বলেন না, পূর্ণিমার চাঁদ কি দেখতে কষ্ট হয়? আল্লাহর হাবিব বললেন, তোমরা চিরাই আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা দেখতে পাবা, আর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে তোমাদের কোনো কষ্ট হবে না, তোমাদের কোনো টেলাটেরি করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর পূর্ণিমার চাঁদের মতো তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাও, তাহলে তোমাদেরকে 2 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 ওয়াক্ত নামাজের প্রতি যুদ্ধ করে শয়তানকে পরাস্ত করে পড়া লাগবে। ওই 2 ওয়াক্ত নামাজ হলো ফজরের নামাজ এবং আসরের নামাজ। সুবহানাল্লাহ। ফাইন ইসতাতাতুম আল্লা তুগলাবু, এই 2 নামাজের মধ্যে শয়তান যেন আপনাকে পরাজিত করতে না পারে। আচ্ছা বলুন তো, ফজরের নামাজ মানুষ ঘুম থেকে উঠে পড়ে, ঠিক কিনা বলেন? আসরের নামাজ অধিকাংশ মানুষ ঘুম থেকে উঠে পড়ে, ঠিক কিনা বলেন? ঘুম থেকে উঠে শয়তানকে ধাক্কা দিয়ে নামাজ পড়া কি এত সহজ? সহজ। এজন্য হাদিসের মধ্যে বলেছেন, ফজরের নামাজ এবং আসরের নামাজে শয়তান যেন তোমাকে যুদ্ধ করে পরাজিত করতে না পারে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলেছেন, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে সব থেকে দামি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন,
বাশশিরিল মাশশাঈনা ফিয-যুলমি ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম্মি ইয়াওমাল কিয়ামা। অন্ধকারে পায়ে হেঁটে যে আল্লাহর বান্দা মসজিদের মধ্যে গমন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে নূরের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা নামাজের প্রতি গভীর মনোযোগ দেন। আমরা যখন ফজরের নামাজ আদায় করি, ফজরের নামাজ আদায় করার পরে আধা ঘন্টা যদি আমরা মসজিদে বসে থাকি, বসে থাকার পর 2 ওয়াক্ত 2 রাকাত যদি আমরা নামাজ পড়ি, কিংবা 4 রাকাত যদি পড়ি, কিংবা আরো বেশি যদি পড়ি, আমাদের জন্য বিশাল একটা পুরস্কার আছে। বাইরে আজকের আলোচনা থেকে অন্তত এটা আপনি আমল করে যান। আল্লাহর হাবিব বললেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ, আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, আল্লাহর যেই বান্দা জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করেছে, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাক্কা তাতলুউশ শামস, এবং জামাতে ফজরের নামাজ আদায় করার পরে সূর্য ওঠা পর্যন্ত মসজিদের মধ্যে বসে থাকলো। মসজিদের মধ্যে বসে, এখানে একটা ব্যাখ্যা আছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যখন ফজরের নামাজ পড়তেন তারা বের হতেন না, হয়তো জিকির করতেন, না হয় কোরআন তেলাওয়াত করতেন, না হয় আল্লাহর নবীর কথা শুনতেন। এরপরে সূর্য যখন উঠবে, সুম্মা সাল্লা রাকাতাইনি, 2 রাকাত ইশাকের নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত ইশাকের নামাজ পড়বেন। কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরা, আল্লাহর যেই বান্দা ফজরের নামাজ পড়েছে, সূর্য ওঠা পর্যন্ত মসজিদের মধ্যে বসে বসে জিকির করেছে, এরপর 2 রাকাত ইশাকের নামাজ আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা হজ এবং একটা উমরা করার সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহু আকবার। কি চমৎকার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আরেকটা বিষয়, আচ্ছা বলুন তো, কাতারে নামাজ যখন কাতার, ডান পাশ বাম পাশ আছে না নাই? আছে। কোন পাশে দাঁড়ানো ফজিলত বেশি? আল্লাহর হাবিব বলছেন, আম্মা আয়েশা বর্ণনা করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মায়ামিনিস সুফুফ, আল্লাহ এবং ফেরেশতারা কাতারের ডান পাশে দাঁড়ায় তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ডানপন্থী হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা নামাজের ফজিলতের কথা বলেছি। আমাদের আলোচনার শেষ পয়েন্ট, নামাজ না পড়ার বিধান। নামাজ পড়লে যেমন জান্নাত আছে, নামাজ পড়লে তেমন জাহান্নাম আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সকল মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা নামাজের মধ্যে অমনোযোগিতা থাকে, নামাজের মধ্যে দাঁড়ায়। দোকান আছে 3টা, ফজরের সময় প্রথম রাকাতে এক দোকানের হিসাব, দ্বিতীয় রাকাতে আরেক দোকানের হিসাব, তৃতীয় রাকাতে আরেক দোকানের হিসাব করে, চতুর্থ রাকাতে সব দোকানের হিসাবগুলা গট করে। এমন মানুষ সমাজে আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ দিয়ে নামাজ পড়ার তৌফিক দেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, এবার আসুন আমরা যারা নামাজ পড়ছি না, আমাদের বিধানটা কি? আল্লাহর হাবিব বলছেন, বাইনার রজুলি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত, মানুষ কুফর এবং শিরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। অন্য হাদিসের মধ্যে বললেন, বাইনাল আবেদি ওয়া বাইনাল কুফরি ওয়াল ঈমান আস-সালাত, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ। ফামান তারাকাহা ফাকাদ আশরাকা, যে নামাজ ছেড়ে দিয়েছে সে কি করেছে? শিরিক করেছে। কি করেছে? এক হাদিসে বলছে কুফরি করেছে, আমলি কুফর করেছে। আর এক হাদিসের মধ্যে বলেছেন সে কি করেছে? শিরিক করেছে। এবার আসেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন, সাহাবীদের মধ্যে অন্যান্য কবিরা গুনাহ যখন করে,
সাহাবায়ে কেরামের মধ্যে অন্যান্য কবিরা গুনাহ যদি করে সাহাবায়ে কেরাম তাদেরকে কাফের মনে করতেন না। কি মনে করতেন না? কাফের মনে করতেন না। কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকাহু কাফার গায়রাস সালাত। কিন্তু সাহাবীদের মধ্যে যারা নামাজ ছেড়ে দিতেন, যারা নামাজ পড়তেন না, সাহাবায়ে কেরাম তাদেরকে কাফের মনে করতেন। কি করতেন? কি মনে করতেন? কাফের মনে করতেন। এবং যুদ্ধে গেলে, যেখানে যুদ্ধে যাওয়ার পরে যেই জায়গার মধ্যে আপনার আজানের আওয়াজ শোনা যেত না, সেটা ইহুদিদের এলাকা মনে করে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল আক্রমণ করতেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এরপরে আসেন ইমাম আবু হানিফা, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি নামাজ না পড়ে এবং সে যদি মনে করে আমি নামাজ পড়তেছি না, কি হয়েছে? তোমার নামাজ তুমি পড়ো, আমার নামাজ পড়ার দরকার নাই। কি হয়েছে নামাজ না পড়লে? নামাজ যে পড়তেছে না তার মনে কোনো আফসোস নাই, তার মনে কোনো চেতনা নাই, তার মনে কোনো টেনশন নাই, নামাজকে ডিঙ্গায়, নামাজকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, সে হলো কাফের। ঠিক কিনা বলেন? আর যার অন্তরে হায়রে নামাজ তো পড়তেছি না, বড় ভুল করতেছি, আল্লাহ রে আগামীকাল থেকে নামাজ পড়বো, পরশু থেকে নামাজ পড়বো, এমনটা যদি হয়ে যায় তাহলে মোটামুটি আপনি ইসলামের মধ্যে আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দেন, বলেন আমিন। শুধু ধরুন সৌদি আরব অন্যান্য মাযহাব অনুসরণ করে, কিন্তু নামাজের ক্ষেত্রে ইমাম আবু হানিফার মাসালা অত্যন্ত সুন্দর। তারা ইমাম আবু হানিফার মাসালাকে তারা অনুসরণ করেছে। তাহলে আমাদেরকে নামাজ পড়ার প্রতি প্রয়াস, আগ্রহ থাকার প্রয়োজন আছে না নাই? এখন আপনি বলেন হুজুর নামাজ না পড়লে কি হবে? আমি মসজিদের মধ্যে দান করি, মাহফিলে দান করি, আমার ইমাম তো ঠিক আছে। এটা হচ্ছে দুকাবাজি। ঠিক কিনা বলেন? মরার পরে বুঝবেন। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষেপে আর 10 মিনিট সময় আছে, বেনামাজির বিষয়ে কিছু কথা বলছি। যেহেতু বেনামাজির কথা বলার জন্য বলেন, আল্লাহর হাবিব বলছেন লা তাতরুকিস সালাত মুতাআম্মিদান ফাইন্নাহু মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ ওয়া যিম্মাতু রাসূলিহি। যে আল্লাহর বান্দা ইচ্ছাকৃত করে নামাজ ছেড়ে দিবে, তার উপরে আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি চলে যাবে। আর যার উপর আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি চলে যাবে, কবর, হাসর, কিয়ামতে তার জন্য আল্লাহ এবং রাসূল থাকবে না। আর সেখানে যদি আল্লাহ এবং তার রাসূল না থাকে, তাহলে তার জন্য জায়গা গোরা বড় ভয়ঙ্কর হবে। ঠিক কিনা? এরপরে আসেন আমরা হেলাই দুলাই পার করে দিই। মান তারাকা সালাতিল আসরি ফাকাদ হাবিতা আমালু। যে আল্লাহর বান্দা আসরের নামাজ বাদ দিয়ে দিল, তার যত আমল আছে সব আমলগুলা বরবাদ হয়ে গেল। অন্য হাদিসের মধ্যে বলেছেন আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি কাআন্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। যার আসরের নামাজ ছুটে গেল, তার পরিবার, পরিজন এবং ধন সম্পদ যেন বিরাট ক্ষতি হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে আসরের নামাজ পড়ার তৌফিক দেন, বলেন আমিন। আরেকটা বিষয় দেখেন, যারা জামাতের সঙ্গে নামাজ পড়বেন তাদেরকে রিজিক যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার বলেন। নামাজ যদি পড়েন আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়ে দিবে। আচ্ছা, কিয়ামতের ময়দানে কারুন, হামান, আপনার ফেরাউন, উবাই ইবনে হারাব, ওদের সঙ্গে হাসর হোক, আমরা কি কেউ চাই? চাই? চাই তো দূর, তাদের নামে তো আমরা নাম রাখি না। ইয়াউমাল কিয়ামা মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে হারাব। হাদিসের মধ্যে আসলো আল্লাহর যেই বান্দা নামাজ পড়ে না, তাদের হাসর নসর কিয়ামত হবে ফেরাউন, হামান, কারুন, উবাই ইবনে কলব। ও আল্লাহ, তোমার দরবারে দোয়া করি
আমরা তাদের সংখ্যা কিয়ামতে থাকতে পারবো না। আল্লাহ রে, আমাদের সবাইকে তুমি নামাজি বানিয়ে দাও, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে কোন কাজের কারণে জাহান্নামে আসা লাগলো? তোমরা দুনিয়ার মধ্যে এমন কি কাজ করেছো জাহান্নামে আসা লাগলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করতাম না। ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, আর আমরা মিসকিনদের প্রতি সহায় হতাম না। মিসকিনদেরকে আমরা গলা ধাক্কা দিতাম, আমরা নামাজ পড়তাম না, মিসকিনদের সঙ্গে আমরা দায়িত্ব পালন করি নাই। এই দুইটা কারণে আমাদেরকে জাহান্নামে আসা লাগলো। আল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের কলবের মধ্যে হেদায়েতের নূর দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, একটা সাহাবীর কথা বলেই আমি আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। গভীর মনোযোগ দেন, ওনার বিষয়ে তিনটা কথা বলেই আলোচনা শেষ। গভীর শিক্ষা আছে। আল্লাহর নবী একদিন মক্কার বড় বড় লিডার, তাদেরকে আল্লাহর কোরআনের দাওয়াত দিচ্ছেন। কিসের দাওয়াত? আরো জোরে। আর বাম পাশে চলে আসলেন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আসার পর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু কথা বলুন যেগুলো আমি মেনে চলবো। আল্লাহর নবী এভাবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিকে তাকালেন। তাকানোর পর বললেন, আব্দুল্লাহ ইবনে মাকতুমকে কিছু বললেন না। আল্লাহর নবী চিন্তা করলেন, আমি তো মক্কার বড় বড় কাফেরদেরকে দাওয়াত দিচ্ছি, তারা যদি ইসলাম গ্রহণ করে ইসলামের বড় ফায়দা হয়ে যাবে। আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন, তাকে আমি উপদেশ পড়ে দিব আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সাথে সাথে নাযিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। ও নবী, আপনি এদের থেকে, উনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। যাদেরকে দাওয়াত দিচ্ছেন তাদের হেদায়েত হবে, আপনি জানেন নাকি? এরপর থেকে আল্লাহর নবী যখন বসে থাকতেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে যখন দেখতেন, সব কাজ শেষ করে দিতেন। তুমি আসো, তোমার কথা আগে শেষ করি। এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ ছিলেন। কি ছিলেন? অন্ধ ছিলেন। আল্লাহর নবীর জীবদ্দশায় রাসূলকে তিনি বারবার বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে নিয়ে যাও। আল্লাহর নবীর কাছে তিনি বারবার আকুতি করতেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী একটি বারের জন্য তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যায় নাই, কারণ তার দুই চোখ ছিল আরো জোরে। আল্লাহর নবী তাকে যুদ্ধ নিয়ে যান নাই। ইসলামের প্রথম খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যুদ্ধ নিয়ে যান নাই। হযরত ওমরের সময় কাদেসিয়া যুদ্ধ সামনে হবে, কাদেসিয়া যুদ্ধ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হযরত ওমরের কাছে গেলেন, বললেন, ও ভাই ওমর, খলিফাতুল মুসলিমিন, সামনে কাদেসিয়ার যুদ্ধ হবে, আমার তো বড় মন চাই যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যায়। ও হযরত ওমর, ওমর বাইরে আমাকে যুদ্ধের মধ্যে নিয়ে যাও। ওমর বললেন, তোমার দুইটা চোখ অন্ধ, তুমি যুদ্ধের মধ্যে কি করবা? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তার জবাব রেডি। তিনি বললেন, ভাই ওমর, যুদ্ধের ময়দানে সবাই তো আর যুদ্ধ করে না, অনেকেই পাহারা দেয়, অনেকেই বিভিন্ন জিনিস নিয়ে কর্মকাণ্ডে নিয়োজিত থাকে। আর যুদ্ধের মধ্যে একজন যুদ্ধের পতাকা হাতের মধ্যে নিয়ে উড্ডয়ন করে, তাকে ঠিক কিনা বলেন? তিনি বললেন, ও ওমর, আল্লাহ রাব্বুল আলামিন আমার দুইটা চোখ অন্ধ করে দিয়েছেন, আমি যুদ্ধের ময়দানে কোনো কাজ করতে না পারলেও আমার হাতে যুদ্ধের পতাকাটা দিবা, পতাকাটা নিয়ে আমি উড্ডয়ন করে থাকবো। আল্লাহু আকবার। আর যুদ্ধের ময়দানে মুসলমানদের পতাকাবাহী হব আমি, পতাকা ধারণ করব। কাফেররা আমাকে ডান দিকে আঘাত করবে, বাম দিকে আঘাত করবে,
আমার চক্ষু শহীদ করে দিবে, আমার কান শহীদ করে দিবে, আমার সমস্ত শরীর থেকে রক্ত বের হবে। আর কাল কিয়ামতের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে আমি আল্লাহর দরবারে চলে যাব। আল্লাহকে বলবো, আল্লাহ এটা হলো আমি যে শহীদ হয়েছি তার দলিল, ও আল্লাহ আমাকে বেহি হিসাবে জান্নাত দিয়ে দাও। আল্লাহু আকবার। সেই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথা হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, কিতাবুস সালাতের মধ্যে হাদিসটি আছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একদিন আল্লাহর নবীর কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে বিষাক্ত প্রাণী বেড়ে গেল। কোন প্রাণী? বিষাক্ত প্রাণী বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার দুই চক্ষু অন্ধ, আমি যদি মসজিদের মধ্যে নামাজ পড়তে আসি বিষাক্ত প্রাণী আমারে কামড়াবে, আর আমার তো এমন কেউ নাই যিনি আমাকে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত পৌঁছিয়ে দিবে আর মসজিদ থেকে আমার বাড়িতে নিয়ে যাবে, আমার তো এমন কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আপনি অনুমতি দিবেন বাড়িতে নামাজ আদায় করতে পারবো কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি অনুমতি দিবেন বাড়িতে নামাজ পড়তে পারবো কিনা? আল্লাহর হাবিব বললেন, ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তোমার কানে কি আযানের শব্দ যায়? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কানের মধ্যে তো আযানের শব্দ যায়। আল্লাহর হাবিব বললেন, তোমার কানের মধ্যে যদি আযানের শব্দ যায়, আমি রাসূল তোমাকে বাড়িতে নামাজ পড়ার অনুমতি দিতে পারবো না। আল্লাহু আকবার। ও মুসলমান, অন্ধ সাহাবী যদি বাড়ির মধ্যে নামাজ পড়ার অনুমতি না পায়, আর আমাদের কত সুন্দর দেহ আছে, পোশাক আছে, টাকা আছে, ধন সম্পদ আছে, আমরা নামাজকে কেমন করে ছুড়ে ফেলে দিচ্ছি। তাহলে একজন সাহাবী অন্ধ হওয়ার পরও যদি নামাজ পড়া লাগে, আমরা এত সুন্দর দেহ থাকার পরও আমাদের এই নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা বাইরে লম্বা লম্বা লেকচার শোনার দরকার নাই, আমলের নিয়তে শুনতে হবে, সেই কলব তৈরি করতে হবে এবং শোনার পর আমাদেরকে আমল করতে হবে। যেমনটা ধরেন, আজকে আলোচনা শোনার পরে অনেক ভাই ফজরের নামাজ পড়বে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অনেক ভাই ফজরের নামাজ পড়বে না। এইরকম 1 কোটি মাহফিল যদি এক পাল্লায় দেওয়া হয়, ফজরের 2 রাকাত নামাজ আর এক পাল্লায় দেওয়া হলে মুহূর্তের মধ্যে ফজরের নামাজ পাল্লা বাড়ি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের বলা কথাগুলা, আল্লাহ যেন আমি গুনাহগারকে সর্বপ্রথম এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কেউ উঠবেন না। গারাঙ্গিয়া মাদ্রাসার দীর্ঘদিনের যিনি হাদিস পড়িয়েছেন, মুহাদ্দিস ওস্তাদ লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মুহতারাম অধ্যক্ষ আল্লামা ডক্টর মাওলানা আব্দুল কাদের নিজামী মুহতারাম এসেছেন। ওনাদের জবান থেকে হয়তো ডাকাদের মতো আপনি সুর পাবেন না, ডাকাইয়া বক্তার মতো, আল্লাহর কসম করাই বলতে পারি মণিমুক্তার মতো দামি কথা পাবেন, ঠিক কিনা বলেন? কেউ উঠবেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাহফিল শেষ করে মুনাজাত পর্যন্ত থেকে দোয়া করে গুনাহ মাফ করিয়ে মাহফিল থেকে বিদায় নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।